বাবুর যে এই নতুন ডিশটা এত ভালো লাগবে সত্যি আমি বুঝতে পারিনি। কি বানালাম সম্পূর্ণ ভিডিওটি দেখো, বুঝতে পারবে। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো কেমন আছো তোমরা? আই হোপ অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্টভাবেই শুরু করলাম। সো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, আমি একাই উঠিনি, মানে একাই উঠেছিলাম, বাট পর থেকে দেখি বুচকুর বাবাও উঠে গিয়েছে। তো তারপর সংসারের সব কাজে লেগে পড়লাম। 6:30 বাজে এখন। তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, দেরি করে ঘুমিয়েও। সো চলো সংসারের কাজগুলো ঝটপট করে করে নিই। যেমন কি আমাদের যেগুলো থেকে থাকে সাধারণত ঘর ঝাড় দেওয়া, মোছা, আর কি বাইরেটা ঝাড় দেওয়া, জল ছিটানো, এসবই। সো এইগুলো করে ফেলছি। আর আজ যেহেতু রবিবার, অতটাও মানে পড়ানোর চাপটা নেই, আর রান্নাবান্নাও আজকে আমার নেই বললেই চলে, কারণ ঘরে সেরকম কিছু নেই। তো ভাবলাম কি আর রান্না করবো, আর বাজার দোকান না গেলে কিছু করার মতো নেই। সো আজ হয়েছে একটা বড় দুর্ঘটনা, বলা যেতে পারে কি বলছি, দুর্ঘটনাই যেটা বলা যায়। আজ ব্যাপারটা কি হয়েছে, সকালবেলা সব কাজকর্ম করি এবং করে নিয়ে আমি যেরকম নর্মালি বাবার বাড়ি যাই, সো আজকেও তার ব্যতিক্রম হয় না। মানে সকালবেলা ঘুরতে ঘুরতে আমি এদিক সেদিক, বাবু ঘরে থাকছিল না, তাই যতগুলো কাজ ছিল সমস্তটা করে আমি বেরিয়েছিলাম বাবুকে নিয়ে। আর ওখানে গিয়ে কি হয়, প্রথমে তো নর্মালি ও খেলাধুলা করে, সবার সঙ্গে দেখে, ও দিদার সাথে খেলে, সবই করে। আর দাদুর দিকে এমনভাবে তাকাচ্ছে, মানে প্রথমে তো কোলেই যেতে চাইছিল না, বাট পরে যখন গাড়ি দেখে, তখন গাড়ি দেখে ওর মানে ব্যস্ত হয়ে যায় ওর দাদুর কোলে যাওয়ার জন্য। এবং নর্মালি ওর দাদু যেরকমটা হয় সেরকম কোলে নেয়। কোলে নেওয়ার পর কি হলো, মানে গাড়িটা বের করছিল, এবার গাড়িটা বের করার সময় ও গাড়িতে উঠবে, গাড়িতে লাফিয়ে পড়ছে। তো সেই জন্য ভাবলো যে না থাক, ওকে গাড়িতে নিয়েই নিই, এবং গাড়িতে নিয়ে নর্মালি যেরকম বেরোয় সেরকম বেরোচ্ছিল। আর আমাদের সামনের গেটটাতে একটু প্রবলেম হয়, মানে এদিক সেদিক বারবার করে করতে হয়। তো সেটাই করতে গিয়ে পা তো একটা নামিয়ে রাখতে হয়, আর সেই পায়ের ফাঁক দিয়ে ধপাস করে একদম পড়ে যায় বাবু। সেই কান্না, সেই যাকে বলে এমন কান্না কাঁদছিল যে কিছু বলারই নেই। আর আমি তো তখনকার টেনশনটা করছিলাম না, আমার পরের টেনশনটা আমার হচ্ছে এখনো। বাবা, ও বাবা, রাধে রাধে। ও বাবা, তো যেমনটা বললাম, পরের টেনশন হচ্ছে আমার, মানে পরে যেন কোনো রকমের প্রবলেম না হয় ঠাকুরের কাছে, এই ভাবছি, কি বলবো, প্রার্থনা করি। তারপর দেখতেই পাচ্ছ সমস্ত কাজ করে বাবুকে রেডি করিয়ে নিচ্ছিলাম। দেখো না এখনও মুখটা কি সুন্দর হাসি হাসি। এবার মেন ঘটনা, যেখানে আমি ফোনটা অন রাখিনি অবশ্য, তাই কোনো ক্লিপ নেই। আর মা ঠাকুরের কাছে নিয়ে গেছিলো ওকে প্রণাম করানোর জন্য, যে ঠাকুর তুমি ওকে রক্ষা করো, দেখো কোনো রকমের যেন বিপদ না হয়। সো আজকে যে ডিশটা বলছিলাম সেটাই এখন বানাবো, চলো তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে 1 চামচ ঘি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে 1 চামচের মতন সুজিকে ভেজে নিব হালকা করে। আর তারপরে ওখানে রেখেছি টমেটো, পালং শাক, পেঁয়াজও দেওয়া যেতে পারে, বাট আমি এখন অবধি বাবুকে পেঁয়াজ টিয়াজ দিইনি, তো তাই। তো ওইদিকে গাজরটাকে অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি, এখানে আবার ঘি দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে সরষা ফোড়ন দিয়ে তারপর টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো কিছুক্ষণ লাগার পর আমি সুজি, গাজর দেওয়া জল, পালং শাক সবটা দিয়ে দেবো। আর যেহেতু কোনো রকমের লবণ ইউজ করি না এখনও বাবুর খাবারে, তো সেই জন্য লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 1 বছর কমপ্লিট হয়ে গেলে তারপর আস্তে আস্তে লবণ দেওয়া স্টার্ট করব, বাট এখন আমি কোনো রকমের লবণ দিইনি। হ্যাঁ, আরও একটা জিনিস দিয়েছিলাম এর মধ্যে, মানে একটা লঙ্কাকে কেটে কয়েকটা বিচিগুলো ছিটিয়ে দিয়েছিলাম। মানে বাবুকে না আস্তে আস্তে আমি ঝাল খাওয়ানোর অভ্যেসটা করতে চাইছি। যেন অনেকে এরকম আছে যে বাইরে নিয়ে গেলে তাদের প্রবলেম হয়, খায় না, বাড়িতে এসে অসুস্থ হয়ে যায়, এরকম অনেকজনকে আমি দেখেছি। সো বাবুর যেন ওরকম কোনো প্রবলেম না হয়, ও আমাদের খাবারগুলো নর্মালি খেতে পারে, তো তার জন্য আমি এটা করছি আর কি। ওনার লজ্জা হয়নি। বাচ্চার কাকে বলে, এই যে একটু আগে ও পড়েছিল, তারপর ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠে ও আবার সাইকেল দেখে আবার সাইকেলে উঠবে। দেখো আমি ওর কাছে যাচ্ছি বলে এখন ওর এতটা কান্না যে মা আমাকে নিয়ে চলে যাবে, আমি আর ঘুরতে যেতে পারবো না।
এটার জন্যই ওর এখনো কান্না চলছে। আর যেমনটা বললাম তোমাদেরকে যে বাবুর আজকে নতুন ড্রেসটা এত পছন্দ হয়েছে যে কি বলবো, ও নিজের হাতে নিয়ে খাবে, ওর খুব ভালো লেগেছে আজকের খাবারটা ওকে। বাট অল্পই, মানে খুব যে সবটা খেয়ে নেবে তেমনটা না, বাট ওকে ভালো লেগেছে, আমি যেমনটা বুঝতে পারলাম যে খাবারটা ওর ভালো লেগেছে। আর নিজের হাতে ধরে ধরে খাবে, আমি খাইয়ে দিচ্ছি তাতে হবে না। আর এই বোতলটা তো একদম সফট, জানোই সিলিকনের, চামচটা সিলিকনের না, বাট বোতলের যে বডিটা আছে ওটা সিলিকনের, তো মানে একদম পুচপুচ করে বেরিয়ে চলে আসছে মুখের কাছে দিয়ে, এইভাবে ওর হাত টাত সব নোংরা হয়ে গেছিলো। দেখো এখন ওর কীর্তিটা। সো খাওয়াই কোনো মতনে, মানে কোনো মতনই কি বলবো, ওইভাবেই টেনে টুনে খাওয়াই। তারপর দেখো এখানে বক্সিং করবে ও, দিয়ে আমি খেতে বসে পড়ি। আর এখানে না এই যে ডিম দিয়েছিল জেঠিমা, সো এই ঝাল ডিমের কুসুমটাই আমি ওকে খাওয়াচ্ছিলাম। বাট ডিম তো মানে রসগুলো তো ভিতরে যায় না, বাইরেই থাকে, তো ওটা খেয়ে ওর প্রচুর ঝাল লেগেছিল। বাসি পায়েস, আর এটার টেস্টটা যা লাগে না, জাস্ট ওয়াও লাগে, মানে আমাকে খুবই ভালো লাগে বাসি পায়েস খেতে। আমার মতন কে কে আছে বলো? আর এই ঠান্ডার দিনে যত বাসি খাওয়ার হয় না তত বেশি টেস্ট লাগে, মানে যত বাসি কি বলবো, বাট ভাত না, ভাতটা গরম গরমই ভালো লাগে, তো ঠান্ডা হয়ে গেলে আমার তো ভালো লাগে না। বাট পায়েসটা খুবই ভালো লাগে আমার, বাসি পায়েসের মজাই আলাদা। সো আজ আমাদের মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, তাই আমি রেডি হয়ে চলে আসি। বাবুকেও তো স্নান ধান করিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে বডিতে অয়েল মাখিয়ে নিয়েছি, আর দিয়ে বাগানে আসি। বাট যাওয়া হবে না আজ মাসির বাড়ি, সো সেই জন্য আমরা বাগানে ঘুরতে আসি। আর এখানে দেখো বাবু কলাই লাড়ছে, এটা দিয়ে বড়ি দেওয়া হবে। সো তারপর দিদা মাসির বাড়ি তো যায় না, বাট একটা ঠাম্মির বাড়ি গিয়েছিলাম। তো চলো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। সো এটা হচ্ছে রাতবাড়ি, এখানে আমি, মা, জেঠিমার মা সবাই মিলে গিয়েছিলাম, আর বাবু। তারপর ওখানে মা পেয়ারা কিনে, দিদাটা কিনে বেদানা, মা জেঠিমা কিনে কমলা লেবু না মৌসুমি, যাই হোক দুটো মূলত কেনে। আর এখানে বাবু দেখো খুব দুষ্টু হয়েছে, কান্না করছে খুব, মানে কারোর কোলে থাকতে চাইছে না। এগুলো অচেনা মুখ তো, মানে অতটা দেখে না, তার জন্য ও মানে যেতে চাইছে না। বাট একা একা থাকলে গেলে খেলা করছে, দেখতে পাচ্ছ। সো আজকে আমি বাবুকে প্রথমবারের মধ্যে এগুলো দিয়েছিলাম। আর এটা না নর্মালি মশলা টশলা কিচ্ছু নেই এর ভিতরে, জাস্ট দিলখুশ, নর্মাল দিলখুশগুলো যেরকম খেতে হয় ওরকমই খেতে। আর ও খাওয়ার জন্য কান্না করছিল, আজকে ফার্স্ট টাইম ওকে দিয়েছিলাম, আর ওকে তো ভালো লেগেছে, দেখতে পাচ্ছ রিয়াকশন দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে ওর এটা খুব ভালো লেগেছে। আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ এখানে গল্প হচ্ছে। তো এখানে গল্পটা হচ্ছে এই যে ভাইয়ের জামাগুলো আছে সবটা আমার বাবুকে দিয়ে দেবে, মানে সবটা বলতে কি যেগুলো ছোট হয়ে গেছে ওর সমস্ত জামা কাপড়গুলো ওগুলো দিয়ে দিবে। সো এগুলোই কথা হচ্ছিল। আর বাবুর মানে ওর মামার জামা প্যান্ট অনেকগুলো ওকে দেওয়া আছে অলরেডি। সো আমার না খুব ভালো লাগে, মানে খুব সুন্দর সুন্দর পিসি ওকে জামাগুলো পরায়, তো জামাগুলো খুব সুন্দর হয়ে আছে এখনো, মানে কিছু একটু বড় হলে বাবু পরবে, তোমরা দেখতেই পাবে, আর খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে কারো কোলে যাচ্ছিল না, বাট এখন দেখো যা মানে চকলেট নিবে, বাট কোলে যাবে না, কোলে গেলেই কান্না করবে আবার। তারপর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে আমি বাবুকে নিয়ে একটু বাইরের ব্যালকনিতে এসেছিলাম। আর এখানে দেখো বাবু বসে আছে, ওর মামারাও আছে অবশ্য এখানে। সো এখানে ও বসে বসে বাইরে দেখছে, আর এগুলো তো বসতে পেলে তো খুব খুশি, এগুলো ধরে ঝুলতে পারলে খুব খুশি লাগে। তারপর আমাদেরকে দিয়েছিল চাউমিন। সো এখানে নর্মাল চাউমিন ছিল, জাস্ট আলু দিয়ে। আর এই ঠাম্মিটাকে দেখতে এসেছিলাম আজকে, খুব শরীর খারাপ তো তার জন্য। আর দেখো
রথবাড়িতে পার হতে গিয়ে আমি মাঝখানে ফেসে যাই, এদিকেও গাড়ি ওদিকেও গাড়ি, কোন দিকে যাবো বুঝতেই পারছিলাম না। লাস্টকালে মিডিলেই দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকতেও আমাকে ভয় লাগছিল সত্যি কথা বলতে। আর এই যে আমার বেস্ট চকলেট, আমাকে খুব ভালো লাগে এই ডার্ক চকলেটটা, যেটা 50% ডার্ক, অল ফুল ডার্ক না। অনেক বড় পটাস করে খাইয়ে দিতেছি, বলো আমাকে খাইয়ে দাও। হ্যাঁ বলতে হবে না, খাইয়ে দাও আচ্ছা, ঠিক আছে। আমাকে আমাকে খাইয়ে দাও ভাই, আমাকে খাইয়ে দাও। দিবেন সকালবেলা এই গাড়ি থেকে পড়েছে, তাও চ্যাংড়া লজ্জা নাই, নির্লজ্জ চ্যাংড়া। রে আর দিব না ভাই। তাও গ্যারান্টি নাই আর। এই যে এইভাবে স্লিপ খেয়ে গেছে, ওই স্লিপ খেয়ে আর এই সাইড থেকেই পড়েছে। আজকে ফেলে দিচ্ছিলাম আমি তোমাকে। বাড়ি চলে আসি, আর যতগুলো কি বলছি লেপটে না আমি বিছানাতে পেতে দিয়েছি, তাই একদম বিছানাটা সফট হয়ে গিয়েছে। তারপর আমি একটা গরম মশলা দিয়ে চা বানাই, যেহেতু আমার গলা প্রচুর খুসখুস করছে, সো সেই জন্য খুব কাশি হচ্ছে তাই।